সুবহানাল্লাহ। একজন মানুষ সে জীবনে অন্যায় করছে, গুনাহ করতেছে, খারাপ কাজ করতেছে, হারাম কাজ করতেছে। আপনারা অনেক সময় দেখেন, কিছু দেখেন না, ঠিক না? অন্যায় করতেছে, কিন্তু এই লোকটাই যতক্ষণ মসজিদে থাকবে জুমার দিন 1 ঘন্টা, এই 1 ঘন্টা কি সে অন্যায় করবে? গুনাহ করবে। তো একটা মাহফিলে যদি সে 2 ঘন্টা বসে থাকে বা 3 ঘন্টা, এই 3 ঘন্টা কি গুনাহ করবে? তাহলে এই টাইমটা কমপক্ষে সেভ হলো, আলহামদুলিল্লাহ। তো এরকম একটা জায়গায় আপনারা আছেন যে এই টাইমে আপাতত আপনার কোনো গুনাহ হচ্ছে না, যা হচ্ছে সওয়াব হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে বসে প্রশংসা করবেন কার? আল্লাহ। নবীজি বলেছেন হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধাংশ, ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। বান্দা যখন শুকরিয়া গান আলহামদুলিল্লাহ পাঠ করে, আমার আল্লাহ এত বেশি খুশি হয়, নেক দিতেই থাকে, দিতে দিতে মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দেয়। তাহলে লাভ আসেনি? তাহলে এখানে বসলে না আলহামদুলিল্লাহ বলবেন, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ঠিক না? মিশকাত শরীফের মধ্যে হাদিস, নবীজি বলেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো এখানে বসলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। তারপরে এখানে বসে আপনি দুরূদ শরীফ পড়লেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 10টা রহমত পাওয়া যায়, 10টা মর্যাদা বাড়ে। হাদিস শরীফ কামিল ক্লাসে পড়ানো হয় নাসাই শরীফ। নাসাই শরীফের মধ্যে হাদিস, নবীজি বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিয়া ওয়া রুফি'a লাহু 10 দারাজা। কেউ যদি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ 10 বার রহমত নাযিল করে, 10টা গুনাহ মাফ করে, 10টা সম্মান মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দেন। উপকার আসেনি? এখানে বসলেই তো দুরূদ শরীফ পড়বেন। আপনি একটা দোকানে বসা, এমন কি হয়েছে যে আমি হুজুর দোকানে বসা অনেকবার দুরূদ শরীফ, অনেকবার জিকির, অনেকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছি, এটা কি সম্ভব হয়? সম্ভব হয় না। পরিবেশের ব্যবধান আছে, আসেনি? এটা একটা পরিবেশ। এখানে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, ঠিক না? কি বলেন? এইটা একটা পরিবেশ। এখানে শুনতে একদিন আপনার চেঞ্জ হয়ে যাবে, মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। একটা লোক খুব খারাপ ছিল, কোন দিন কার ওয়াজে লোক ভালো হবে এটা বলা যায় না। হয়তো তার একদিন জুমার নামাজে কোন এক জায়গায় জুমার নামাজে খতিব সাহেবের ওয়াজ, তার ভিতরে ঢুকছে, সে কথাটা পড়ছে, এরপরে আর অন্যায় করে না, গুনাহ করে না। হতে পারে কোন এক মাহফিলে বসে জীবনে বহু ওয়াজ শুনছে, এক কানে ঢুকছে আর এক কানে বের হইছে। একদিন মাহফিলে যায় ওয়াজ শুই না, মনে রাখছে এবং আমল করা শুরু করেছে। ওই মাহফিল থেকেই লোকটা হেদায়েতের রাস্তা খুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। কোন দিন কার কথায় হেদায়েত বলা যায় না। এই জন্য বিভিন্ন ওয়াজে যেতে হয়, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে হয়, জ্ঞান বাড়ে। কথা শুনলেই জ্ঞান বাড়ে। নবীজি বলেন আলাইকুম বি মুজালাসাতিল উলামা, তোমাদের দায়িত্ব হলো আলেমদের মজলিসে বসবা, আলেম ওলামার মজলিসে বসবা। ওয়া ইসতিমাই কালামিল হুকামা, যারা বিজ্ঞ পণ্ডিত জ্ঞানী তাদের কথা শুনবা। সুবহানাল্লাহ বলেন। শুনলে কি মৃত অন্তর জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। উপকার আসেনি? শুনতে উপকার আছে। আমাদের একটা কিতাব আছে মেরকাত মানতে, এটা বলতে যে আপনার এই পেছনের কাজ করলে সামনের কাজ সহজ হয়, জানা বিষয়কে সাজাইলে অজানা বিষয় হাসিল হয়। সুবহানাল্লাহ। জানা বিষয়কে বারবার সাজাইলে অজানা হাসিল হয়, পেছনের কাজ বারবার খেয়াল করলে সামনের কাজটা হাজির হয়। আপনি একটা ছাত্র স্কুলে পড়ে,
সে সূত্র শিখছে a plus b whole square a square plus 2ab plus b square সূত্র শিখছে একটা। এই সূত্রটা দিয়ে সে গণিত পারে, সামনে দিয়ে আর পারে না। এখন সে যদি এই সূত্রে গণিত বারবার করে, সামনে তার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন কথা বুঝিনি। আরবিতে আমরা শুরু করি পড়া কালিমা, কালাম, মোরাব, মাবনি, এদিকে পড়া শুরু হয় আরবি গ্রামার। ওই যে মিজান শুরু হয় ফালা, ইয়াফালু, ইফাল। এমন সে সামনেরটি পারে না, পেছনেরটি পারে। পেছনেরটি যদি বারবার করে, সামনেরটা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আর পৃথিবীতে যত বই আছে, প্রথম অংশ যে বুঝবো সে পরেরটাও বুঝবে, এরকম ঠিক নেই। কোরআন শরীফ 30 পারা, কেউ যদি এক পারা দেখে দেখে পড়তে পারে, সে সব পড়তে পারবে, পারবে কিনা? কারণ অক্ষর তো এগুলি, আলিফ বা তা অক্ষর এগুলি না, জের জবর ফস তো এগুলি, মধ্যে মুত্তাসিল মুনফাসিল তো এগুলি। তো অত কোন জায়গায় মধ্যে লাজিম কালমে মুসাক্কাল মুকাফফাফ এরকমই হবে, সেম অর্থাৎ এক পারায় যা আছে বাকি পারায় প্রায় তাই আছে। সুবহানাল্লাহ কোন। এইজন্য একটা ছাত্র ভালো করে এক পারা যদি রিডিং কোরআন শরীফ পড়তে পারে, সে সব পড়তে পারবে। কেউ যদি ছোট্ট একটা ইংলিশ বই রিডিং পড়তে পারে, সে মাস্টার্সের ইংলিশ বইটাও পড়তে পারবে, পারবে কিনা কোন? রিডিং করতে পারছে তো, সে ওইটাও পড়তে পারবে। কেউ যদি আরবি বইটা 6-7 এর আরবি বইটা পড়তে পারে, ওই ছেলেটা একদিন আরবি পত্রিকাটাও পড়তে পারবে। বলেন ঠিক কিনা? এই জন্য শোনার দরকার আছে, বসারও দরকার আছে। জোরে কোন আছে না নাই? এই জন্য আমরা হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে শুনবো। বলছে লা তানজুর ইলা মান কাল ওয়ানজুর ইলা মা কাল। কে বলে এটা দেখিও না, কি বলে এটা লক্ষ্য করো। অনেকে মনে করে যে হুজুর আমরা মসজিদের ইমাম সাহেব হড়ায় কত ওয়াজে করছে, কত জুমায়ে করছে, আর অন্য লাভ নাই, কাছের হুজুরের ওয়াজ অন্য লাভ নাই। বলছে না, কে বলে লক্ষ্য তাকাইও না, কি বলে এটাই আসল বিষয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ কোন। বিভিন্ন জায়গায় ঘুরবেন, আপনার একটা নেতার বক্তব্য পছন্দ হয় না, একটা আলেমের বক্তব্য পছন্দ হয় না, শুনবেন। কেন শুনবেন? সে 2 ঘন্টা বক্তব্য দিতে যাইয়া সবগুলি কথা সে বলবে না। বলবে নাকি? সে যেই লাইনের বক্তা হোক, সে সবগুলি কথা বলবে না। যেমন আমরা লেখাপড়া করছি দামজি মাদ্রাসায়, তবে আমাদের বাচ্চা তারা সোনাকান্দার পক্ষ বেশি। এখন আমি এই জন্য সোনাকান্দার বাইরের অন্য কোনো বক্তার ওয়াজ শুনতে পারবো না। দরকার আছে না শোনার? দরকার আছে, কারণ সে এমন একটা কথা জানে যেটা আমি আজও জানি নাই। কি বলেন? এমন একটা কথা সে আমারে জানাইলো যেটা আমি আগে জানতাম না। এই জন্য শোনার দরকার আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কোরআন শরীফের 2য় সূরার প্রথম আয়াত তেলাওয়াত করছি। কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। নাম কি? ফাতিহা মানে কি? আরম্ভ, সূচনা, ভূমিকা, প্রারম্ভিকা, ইন্ট্রোডাকশন, শুরু। সূরা ফাতিহার প্রায় 40টা নাম আছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার এক নাম সূরাতুশ শিফা, শিফা রোগের প্রতিষেধক। সূরা ফাতিহা দিয়া দিয়া কত মানুষ যে ভালো হয়েছে তার কোনো হিসাব নাই। বলেন সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফও তার প্রমাণ আছে। সাহাবায়ে কেরাম অনেক দূরে গেছে, তো যাইয়া বলছে আমাদের খাবারের ব্যবস্থা করো। কয় না, না ব্যবস্থা করা যাইতো না, তোমরা মুসলমান। তো ওই নেতারে সাপে কাটছে, তো বলছে এই তোমাদের ভিতরে কেউ আসেনি এই রুগীটারে ভালো করতো? এক সাহাবী কয় হ্যাঁ আমি আছি। উনি যাইয়া রুগীর সূরা ফাতিহা পড়া ফু দিছে, রুগী লাফ দিয়া দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ। সাপে কাটা রুগী ভালো হয়ে গেছে। তো কইছে এক পাল বকরি দিতে হবে, অনেকগুলি ছাগল দিতে হবে, এগুলি নিয়ে আসছে। এটাও বৈধ, আলহামদুলিল্লাহ। কোন বুখারী শরীফে হাদিস আছে। তো শিফা, সূরা ফাতিহা মানে রোগের প্রতিষেধক। এর প্রায় 40টা নাম আছে। সূরাতুস সালাত, নামাজের সূরা। সূরা ফাতিহা ছাড়া নামাজ আসেনি? কি বলেন আছে? এমন কোন নামাজ আছে যে সূরা ফাতিহা ছাড়া? প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা দরকার। সুবহানাল্লাহ বলেন। এদিকে আর কথা বলছি না, আমি তেলাওয়াত করছি 2য় সূরা, সূরার নাম বাকারা। সূরার নাম বাকারা। এই সূরার প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আরেকটা কথা মনে রাখবেন, নবীজি বলেছেন কারো ঘরে যদি সূরা বাকারার 10 আয়াত তেলাওয়াত করে, ওই ঘরে জিন ভূত পেতনি কিছুই আসবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখেন কবিরাজের কাছে যাইয়া 20,000, 30,000, 40,000 দিয়া তাবিজ জানে, আনেনি? কাম হইতেও পারে, নাও হইতে পারে।
জেবড়ায় কবিরাজ হেবড়াও গ্যারান্টি দিতে পারে না, কারণ জেবড়ায় কবিরাজ হেও আবার ডাক্তারের কাছে যাওয়া লাগেনি। একবার দেখলাম এক ডাক্তারে গিয়ে যে ডাক্তারের ফার্মেসিতে নাই, আমি গেলাম ডাক্তার সাহেব কোথায়, উনি ডাক্তারের কাছে গেছে। বুঝলি কি বলছি? ডাক্তার সাহেব কইলাই ফার্মেসি নাই, তো জিজ্ঞেলাম উনি গেছে কই ডাক্তারের কাছে। তাহলে ডাক্তারেরও কি লাগে? ডাক্তার লাগে। যিনি কবিরাজ ওনারও ওষুধ লাগে, ফার্মেসিতে ওষুধ লাগে। আমি বছর এক সময় ছিলাম, দেখলাম অনেকেই কবিরাজি করে, অনেকেই কবিরাজি। তার আবার দেখলাম আমি এবার ফার্মেসিতে বসে আছি, প্রায় সময় অবসর সময় চা বানো দাবার খারাপ দেওয়া যায়, ফার্মেসিতে বসে একটু ভালো লাগে। দেখলাম তারা এই ওষুধ নাই, চিন্তা করলাম তারা মানুষের বালা করে, তারা এই ডাক্তারের কাছে ওষুধ দিত। কথা বলছি, তাহলে বোঝা গেল যে আসলে আমরা সমস্যা তো থাকবেই, তবে সবচেয়ে বড় ওষুধ হলো কোরআন শরীফ এবং দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় ওষুধ কোরআন শরীফ এবং দুরূদ শরীফ, তবে আমরা এটা বুঝি না, অথবা পড়ি মনোযোগ দিয়া আন্তরিকতার সাথে পড়ি না, এই জন্য কাজ করে না, অথবা পড়ি কাজ করে না, মুখ ঠিক নাই। কি ঠিক নাই? মুখ ঠিক নাই। কারণ এই আমাদের ভিতরে হালাল হারামের মিশ্রণ আছে না নাই? জোরকন আসেনি? আর আমরা তো হারাম খাই না, সবসময় হালাল খাই। মুরব্বীরা জিজ্ঞাসা আছে, এই মুরব্বী সাহেব আপনার যে ইনকাম টিনকাম নাই, চলেন কেমনে? ও আল্লাহ চালায়। কে চালায় জাননি? আল্লাহ। কেমনে? ওই যে চাকরি শেষে 40 লাখ টাকা পাইছিলাম, এই টাকাটা ব্যাংকে রাখছি, প্রতি মাসে কিছু ইন্টারেস্ট আছে। কি আছে? ইন্টারেস্ট আছে, এটা যে আল্লাহ চালায়। কথা বুঝছেন কি আপনি? ইন্টারেস্টটা বুঝছেন? এই টাকা হচ্ছে আল্লাহ চালায়। তো ইমাম সাহেব কারো ইন্টারেস্ট বাংলা করেন, এটা তো সুদ, এটা তো গুনাইব। সুদ যে এটা জানি, বিভিন্ন মাফিকটা হইলেও যাইয়া শুনছি এটা সুদ, এটা সমস্যা। এই জন্য অ্যাকাউন্ট আমার নামে না, আমার বউর নামে। কার নামে? বউ। বউ চালাক করে, ওনার বউয়ের নামে অ্যাকাউন্ট। সুদের মনে হইলো বউ হইব, ওনার নাম। সুদ এই বলতে পারবে, কথা বুঝছেন? তাহলে এরকম হালাল হারামের ব্যাস আসলে আমাদের বাংলাদেশে দু একটা আছে না? আপনি 100% হালাল, আপনার ছেলে হয়তো হারামে জড়িত, আপনার ছেলেও হারাম, মেয়ের জামা হতে পারে জড়িত, তারাও হালাল। আপনি আত্মীয়র বার বেড়াইতে গেছেন, ওখানে খাবার খাইছেন, ওখানে হয়তো হারাম ঢুকতে পারে কিনা। ডাইরেক্ট ইনডাইরেক্ট বিভিন্ন দিক থেকে হারাম ঢোকার সম্ভাবনা আছে। এই জন্য আগের হুজুররা ফু দিতে দেরি, কাজ করতে দেরি হয় নাই। এখন 500 বার ফু দিলে কাজ করে না, মুখের গ্যারান্টি নাই। ঠিক কিনা? কোরআন শরীফ ঠিক আছে না? কোরআনে বল আছে? কোরআনে কোনো বল নাই। কেউ যদি বলে কোরআন শরীফে বল আছে, কোরআন শরীফ নিয়ে কেউ ঠাট্টা করলে ডাইরেক্ট বেঈমান। ঠিক কিনা? কোন দলিল লাগবে না, কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট বেঈমান। কোরআন শরীফ নিয়ে ঠাট্টা করলে, আল্লাহকে নিয়ে ঠাট্টা করলে, নবীজিকে নিয়ে ঠাট্টা করলে বিনা দলিলে বেঈমান। ধরে কর নাউযুবিল্লাহ। কোনো দলিল লাগবে না, কোনো ঠাট্টা করা যাবে না। কোরআন শরীফ ঠিক আছে, দুরূদ শরীফও ঠিক আছে, আপনার মুখে ঝামেলা লাগবে। ঠিক নিও, মুখে কি লাগবে? ঝামেলা লাগে। এই ঝামেলার কারণে আমরা কাজ করি না। এই জন্য সূরা বাকারার চেষ্টা করবেন, 10 আয়াত যদি ঘরে তেলাওয়াত করতে পারেন, একজনে বলবেন যে প্রতি রাত 10টা আয়াত তেলাওয়াত করবা, ঘরের ভিতরে কোনো ঝামেলা আসবে না। প্রথম 4 আয়াত আলিফ লাম মিম যালিকাল কিতাব, এখান থেকে 4 আয়াত সামনের দিকে। তারপর আয়াতুল কুরসি মাঝখানে আছে। কোরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। রাতের গভীরে 2টা 3টা অনেক দূরে একা একা যাবেন, আপনার পাশে কেউ নাই, আয়াতুল কুরসি পড়েন, আপনাকে সেভ করবে কে? আয়াতুল কুরসি পড়েন, আপনাকে হেফাজত করবে কে? আল্লাহ। কেউ লাগবে না। 2টা 3টা একা যাবেন, কেউ লাগবে না। আমরা মাহফিল থেকে অনেক সময় একা একা আসি, অনেক সময় কোন সময় প্রাইভেটটা, কোন সময় রিক্সা, কোন সময় একটা হয় হাইটা, আবার লোকও নাই, এমন পরিস্থিতি। কেউ নাই, 2টা 3টা 4টা আসি, হেফাজত করছে আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় আছে বিভিন্ন বিপদে। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব। ওই আয়াতুল কুরসি সহ ওখানে 3 আয়াত, আর শেষে আবার লিল্লাহি মা ফিস সামাওয়াতি, ওখানে আবার 3 আয়াত। এই 10 আয়াত যদি কারো করে তেলাওয়াত করে, বিশেষ করে রাতে তেলাওয়াত করলে ভোর প্রতিদিন ঝামেলা থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। কোন ওই সূরার প্রথম আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এরা
বিভিন্ন তাবিল তাফসীর করে, তবে সঠিক অর্থ তাফসীরে জালালাইন বিভিন্ন তাফসীরে লেখছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, তার আসল অর্থ আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। এমনি অনেকে অনেক ব্যাখ্যা করে, কেউ আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিবরাইল, মিম দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ব্যাখ্যা অনেকে করছে। তবে লেখছে আসল অর্থটা কে জানে? আল্লাহ। এটা যে চ্যালেঞ্জ করলো পৃথিবীর মানুষ, বলো তো এটার অর্থটা কে পারবা? কেউ পারবে না। কে জানে? আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। কেউ পারবে না বলতে। আপনারা খেয়াল করেন, এই পৃথিবীতে বহু মানুষ বই লেখে, লেখনীয় কত বই আমরা বলা বাইরে পড়ে, আপনারা করেন। কিছু আছে পাঠ্য বই ক্লাসের, কিছু পাঠ্যর বাইরেও বই, হাজার হাজার বই আছে। মদিনা শরীফ একটা লাইব্রেরি আছে পশ্চিম দিকে, পশ্চিম দিকে একটা লাইব্রেরি আছে, প্রায় কয়েক লক্ষ কিতাব আছে, কয়েক লক্ষ কিতাব। সব কিতাব ধরছে না এমন মানুষও আছে, পড়া তো দূরের কথা, এখনো হাতেও ধরে নাই, হাতেও ধরে নাই এমন মানুষ অনেক আছে। কিতাব লক্ষ লক্ষ কিতাব আমরা ধরছি আছে, তো পর্বপর সময় ধরছি তো না অনেক সময়, তো বোঝা গেল আমার পড়ার বাকি অনেক কিছু আসেনি, আমার পড়ার বাকি অনেক কিছু আছে। যে লোকটা মাস্টার্স পাস, মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস পাইছে, কামিলে ফার্স্ট ক্লাস পাইয়া কয় কত পড়ারও বাকি আছে। আর যে লোকটা 5 ক্লাস, এতে কয় বাংলাদেশের পড়া মোটামুটি পড়াই দিয়েছে, বাংলাদেশের পড়া মোটামুটি পড়াই দিয়েছে 5 ক্লাস করতে। ওই বাইরে একটা প্রাইমারি বা শান্তি লাগে। যে মাস্টার্স পাস, এমএ পাস, এতে কয় বহু বই আমার বাকি আছে, মানে দেখতে আছে যে আরো যে কত বাকি আছে, আরো যে কত বাকি আছে এটা দেখতে আছে। যে যত বই লেখে, বইয়ের শেষে ভূমিকা লেখে, ভূমিকার মধ্যে সে বলে আমি চেষ্টা করেছি আমার বই নির্ভুল সঠিকভাবে লেখার জন্য, এরপর আমি মানুষ ভুল হতে পারে, আমি মানুষ, আমার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, যদি কারো নজরে ভুল ধরা পড়ে জানাইবেন, জানাইলে পরে আমি সংশোধন করে দেব, এরকম লেখা আছে না নাই? যারা বই পড়েন তারা বুঝবেন, এরকম আছে না? ভূমিকাতে লেখে আমি চেষ্টা করছি সঠিক লেখার, ভুল হইতে পারে, যদি সংশোধন ধরা পড়ে জানাইবেন, সংশোধন করবো। এবার আমার আল্লাহ কি বলে শোনেন, অন্যরা বলতে ভুল থাকতে পারে। আমার রাব্বুল আলামিন এমন একটা আতেব, এমন এক রাইটার, এমন এক লেখক, তিনি বই লেখেন, ভূমিকাতে তিনি চ্যালেঞ্জ করেন। সুবহানাল্লাহ কোন ভূমিকাতে কি করেন? চ্যালেঞ্জ করেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস ইজ এ বুক দেয়ার ইজ নো ডাউট। আমি এমন কিতাব, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র একটু পরিমাণ সন্দেহ নাই। সুবহানাল্লাহ। অন্যরা বলে ভুল থাকতে পারে, আর আল্লাহ শুরুই করতে যে আমার তার ভুল নাই। সুবহানাল্লাহ কোন একটু পরে যায় আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আমি যা নাযিল করেছি, আল্লাহ বলেন আমি আমার হাবিবের উপরে যা নাযিল করছি তার উপরে যদি কোনো সন্দেহ করো, তাই এরকম আরেকটা সূরা বানাইয়া দেখাও। এই পর্যন্ত কেউ একটা সূরা বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে? কেউ পারবে না। তাহলে বোঝা গেল কোরআন শরীফে বিন্দু মাত্র সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যেই কোরআন শরীফের ভিতরে কোনো সন্দেহ নাই, ওই কোরআন শরীফ যদি আপনি পড়েন তাহলে আপনার উপকার আছে না নাই? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকি পরেজগারের জন্য পথ প্রদর্শক, রাস্তা। এই রাস্তায় চললে আপনি মুত্তাকি হবেন, আপনি পরেজগার হবেন। মুত্তাকি কাকে বলে? আল ইতিমারু বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। মুত্তাকি কাকে বলে? তার ডেফিনিশন, তার সংজ্ঞা, অর্থাৎ যে অনায়াসে আল্লাহর হুকুম আদেশগুলি পালন করে, আল্লাহর নিষেধগুলি ছেড়ে দেয়, তার নাম মুত্তাকি ও মুত্তাকি জান্নাতি। সুবহানাল্লাহ কোন মুত্তাকি। আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফ পড়লে আমি মুত্তাকি হব না, ফরন লাগবনি। জোরে কোন ফরন লাগবনি? এক মুরব্বির প্রশ্ন করছেন, মুরব্বি আত্মাই তো পারেননি, আমার নাতিয়ে পারে। কে পারে? নাতিয়ে পারে। তো আপনি যে নামাজ পড়বেন, নাতি দিয়ে আত্মাই তুলে করে দিয়ে দিব। একজনের ভাই বলবো, আরেকজনের কামড় রাখবো, নাতি আত্মাই তুলে দিব, আমার নাতিয়ে পারে। কেউ ভাই আপনি মসজিদে যাইতেন না, তো আমার বাতিজা যাইব। কে যাইব?
বাতিদার যাবো মসজিদে, আমরা টাইম নেই, এবার যাবো না। বাতিদার বলে মসজিদে যাইব। নাউজুবিল্লাহ কর। ঘরের ভিতরে কোরআন শরীফ আগের মানুষে আগে যখন মুরব্বীরা দেখতেন, আগে সকালবেলা রাস্তা দিয়ে হাঁটলে বিভিন্ন ঘরের থেকে আওয়াজ আসতো যে মহিলারা বিভিন্ন লোকে কোরআন শরীফ পড়ে। আওয়াজ আসতো নি কোন মুরব্বীরা কোন কোরআন বোঝাতো না, কারণ এটা তো ডিজিটাল তরুণী আছে। আমার যুবক ভাইরা তো মোবাইল কম্পিউটার লোকে আছে, মোবাইলের তো হুন্ডো কোনো আমলে নাই। আমরা দেখছেন না, তারা এই সকালবেলায় দেখা গেছে যে কোরআন শরীফের আওয়াজ মানে দইরা খুঁজা পড়তে আছে। অন্য মানুষের মোবাইলেতে পুজো হলে অন্য না হলে নাই, কখন গান, কখন ওয়াজ, কখন মাহফিল, কখন নাচ, এটা তো কোনো ঠিক দিয়ে নেই নাই। কথা বুঝলি? নেটের জগৎ একটা বিরাট জগৎ, এটা আলাদা জগৎ, ঠিক না? এই জগৎটাই সম্পূর্ণ আলাদা। এখন আগে দেখা গেছে তারা কোরআন শরীফ পড়ে, আওয়াজ শোনা যেত, কিন্তু এখন মানুষ আধুনিক হয়ে গেছে, এখন আর কোরআন শরীফ পড়ে না। কোরআন শরীফ যে আছে এটার ভিতরে 1 ইঞ্চি বালু ভরছে, অন্যান্য সব পরিষ্কার করে, এটা করে না, এটার ভিতরে বালু পড়ছে। মানুষ বড় চালাক, এই জন্য অশান্তি দেশে কমছে না বাড়ছে। জোরে কম এমনি দেখেন সবাই ভালো আছে, কিন্তু খোঁজ লইয়া দেখবেন অনেক অশান্তি ঝামেলার ভিতরে মানুষ আছে। কি বলেন? এমনি দেখেন সবাই ভালো, সবাই সুখী, সবাই হ্যাপি, সবাই হ্যাপি। আসলে সকলে হ্যাপি নয়, অনেকে অনেক সমস্যায় আছে, কষ্টে। আরেকটা কথা খেয়াল করেন, আগের মানুষ কি করছে? বহু আগে ঘরের বাড়িতে যখন নারকেল গাছ লাগাইছে, 1 নাম্বার নারকেলটা মসজিদে দিছে, দিছিনি কোন কথা কম দিছিনি? 1 নাম্বার পেঁপেটা মসজিদে দিয়ে গেছে, 1 নাম্বার ফলটা মসজিদে দিছে। এখনের মানুষ চালাক, এখন দেয় না, এখন মসজিদ থেকে নিত চাই। যখন ইমাম সাহেব বাইতেছে, মুয়াজ্জিন বাইতেছে, বিড়াল দেওয়া যায়, আইপিএস এর ব্যাটারিটা লইছে কি এরকম আসেনি বাংলাদেশে? আইপিএস এর লইছে কি? তাহলে এখন নিত চুরি করে, আর আগে দিত আইছে। ব্যস্ত মাত্র না? আগে মানুষ, কিছু মানুষ আগে কি করতো জানেননি? বাড়িতে পেঁপে গাছে পেঁপে ধরছে, 1 নাম্বার পেঁপেটা একটু বড় সুন্দর, 1 নাম্বার পেঁপেটা নিয়ে মসজিদে দিয়েছে। আর আরেকজনে কি করে বর্তমানে? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কষ্ট করে মসজিদের কাছে একটা পেঁপে গাছ লাগাইছে, 1 নাম্বার পেঁপেটা সুন্দর, রাতের বেলায় বাড়িতে লইয়া গেছে। আছে না নাই? জোরে করে আসেনি? আগের মানুষ কি করছে? 1 নাম্বার পেঁপে দিয়ে গেছে মসজিদ, আর ইমাম সাহেব মুয়াজ্জিনের পেঁপে গাছ মসজিদে লাগাইছে, 1 নম্বরটা বাইরে হয়ে গেছে রাতে। জোরে কোন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব মুয়াজ্জিন দুইটা তন্ন পেঁপে কেন কইলে একবার অপরাধ নাই। মানুষ চালাক না, এই জন্য ভূমিকম্প আসতেছে কয়েকবার হয়ে গেছে। হয়েছে শুক্রবারে হয়েছে 10টার পরে, শনিবারও 10টার পরে, এরপরে আবার হয়েছে। এই গতকালও কয়েক করেছে হালকা হালকা। আপনি ধরেন আল্লাহ যদি বেশি না 10 মিনিট এই জায়গাটা লালে দুনিয়াটা থাকবেন নি কেউ? কার লগে বাহাদুরি? জোরে কম 10 মিনিট লাল্লা থাকবেন? 10 মিনিট কম শুরু হয়েছে, 10 মিনিট পারবেন নি? পারবেন? তাহলে আমরা কি দুর্বল না সবল? সবল কে? সুবহানাল্লাহ কোন টিকে থাকতে পারবেন না আল্লাহর সাথে? পারবেন? বাংলাদেশের সব নেতারা যদি কয় না ভূমিকম্প চলতো না, চলতো না, চলতো না, কামড়গুলি সবাই মিলে কইতাছে না ভূমিকম্প চলবে না, চলবে না, ভূমিকম্প বন্ধ বন্ধ হইবি পারবো? কেউ পারবে না। আমেরিকার প্রেসিডেন্ট যদি কয় না ভূমিকম্প চলবে না, কি বন্ধ হইব? তাহলে আমরা একবারে দুর্বল, আল্লাহ হলেন শক্তিশালী। সুবহানাল্লাহ কোন আগের কালের মানুষ বাড়ি করে কোরআন শরীফ পড়ছে, এখন আর পড়ে না। এই জন্য অশান্তি, বিশৃঙ্খলা, ঝামেলা সব আছে। একজন একজনের মেয়েরা লাই, বাইরে বাইরে মেয়েরা লাই, বাইরে মারে বাইরে লাই, এর মুসলিম বাংলাদেশ বাইরে বাইরে মারে, বাইরে মারে ও মারে মারেনিও, এরকম ঘটনা আছে না দেশ? তাহলে বোঝা গেল কত ঝামেলায় আমরা আছি। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ানোর দরকার আসেনি। আজকে যাই কইবেন যে এতদিন তো বলবো না, একটু পড়বা, ডেলি 1 মিনিট। আবার তারা পুরস্কার দিবেন, যে ডেলি 1 মিনিট কোরআন শরীফ পড়বেন তাহলে কিছু একটা হাদিয়া দেওয়া হইব। আমি দিলেও না যে তারে দিয়ে সে বড় হঠাৎ রহমত ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন যদি আপনার ঘরে কোরআন শরীফ পড়ে আপনার আলিয়া ওলাদ, ছেলে মেয়ে, বউ বাচ্চা, এরা আপনি 15টা উপকার পাইবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে কোন কয়টা? 15টা উপকার পাইবেন। আমি সময় কম চেষ্টা করবো বলার জন্য। 15টা উপকার পাইবেন যদি ঘরের ভিতরে কোরআন শরীফ পড়েন। এখন পারলে না মতো তো যারা পারে না তারা শিখাইবেন, আর যদি না পারেন একটু চেষ্টা করেন, আল্লাহ তৌফিক দিব। আর কোরআন শরীফ এমন জিনিস চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেয়। সুবহানাল্লাহ কোন আর যদি আপনি মনে করেন একবারে পারেন না,
যে সূরাটি মুখস্থ আছে এগুলি বারবার পড়বেন। যে সূরাটি মুখস্থ আছে এগুলি তো কোরআন শরীফ না। আপনি ধরেন আলাম তারা সূরাটা পারেন, তো আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ঘরের ভিতরে পড়েন, এটা তো কোরআন শরীফ। এক অক্ষরে 10 মিনিট সুবহানাল্লাহ কোন না, কোরআন শরীফ না, এটা পড়তে লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ একবার যদি সূরা ইখলাস পড়ে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান। 3 বার যদি সূরা ইখলাস পড়ে এক খতম কোরআন শরীফের সমান নবীজি বলেছেন। সুবহানাল্লাহ কোন শর্টকাট পুরো কোরআন শরীফ খতম দিতে তো সওয়াল আছে, তবে শর্টকাট 3 বার এক খতমের সমান। সুবহানাল্লাহ বলেন। 15টা উগার ভাগের 1 নাম্বার, এক হরফে 10 নেক। পৃথিবীতে এমন একটাও বই নাই, একটাও কিতাব নাই যেটা একটা অক্ষর পড়লে 10টা নেক হবে, আসেনি, একটাও নাই। কিছু কিছু বই আছে নাস্তিক লিখেছে, বেঈমানে লিখেছে, ঈমান তো বাড়বে কথা আর ঈমান নষ্ট হবে, ধরে কন্যা নাউযুবিল্লাহ। কিন্তু কোরআন শরীফ আমার আল্লাহর লেখা, জিবরাইলের মাধ্যমে আমাদের প্রিয় নবীজির কাছে আসছে, এখানে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার উপকার হলো অক্ষরে 10 মিনিট। হাদিস শরীফ আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف ولام حرف وميم حرف رواه الترمذي। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, নবীজি বলেন কেউ যদি কোরআন শরীফের একটি হরফ পাঠ করে আল্লাহর সাথে সাথে 10 নেক দান করে। সুবহানাল্লাহ। ওই 10টা আবার আল্লাহ বাড়াইয়া অন্য জায়গায় বসে 700। রমজানের হলে আরো বেশি, রমজানে হলে আরো অনেক বেশি। এমন কোন কিতাব নাই এক অক্ষরে 10 নেক, শুধু কোরআন শরীফ আছে। আপনি যদি এই সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল প্রায় 100 অক্ষর আছে, হাজারের বেশি নেক আছে। সুবহানাল্লাহ কোন। এইজন্য দরকার আছে নি। 1 নাম্বার উপকার হলো একটা অক্ষর পড়লে আপনার 10টা নেক। 2 নাম্বার উপকার হলো যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, যার নাতি পুতি ছেলে মেয়ে কোরআন শরীফ পড়বে, পৃথিবীর সবচেয়ে সম্মানী সবচেয়ে মর্যাদাবান মানুষ হলো যারা কোরআন শরীফ পড়ে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন কেউ যে ব্যক্তি নিজে কোরআন শরীফ পড়ে আবার আরেকজনকে পড়ায়, সে হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানী। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় চিন্তা করি বুইয়া তারা সম্মানী, চৌধুরী তারা সম্মানী, খান সম্মানী, পাঠান সম্মানী। আল্লাহ কয় না, যে কোরআন পড়ছে পড়ায় সে সম্মানী। সুবহানাল্লাহ বলেন। এটা সঠিক না? যে কোরআন পড়ছে আরেকজনকে পড়াইছে, একটা অক্ষরে হোক বা একটা সূরায় হোক বা একটা আয়াতই হোক, সূরা ফাতিহাই হোক, আপনি পড়ছেন আরেকজনকে শিখানোর ব্যবস্থা করছেন, আপনি সম্মানী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য এই কাজটা আমার করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারপরে 3 নাম্বার হলো আপনার মনের আশা পূরণ করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কোন। নবীজি বলেন কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত এবং দার্সে ব্যস্ত থাকে, এই কাজে ব্যস্ত থাকার কারণে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার মতো সে সময় পায় না। আল্লাহ এটা দাও, ওইটা দাও, এটা দাও, ওইটা দাও, এটা চাওয়ার মতো সময় পায় না। কোরআন শরীফ পড়ে, অর্থ পড়ে, ব্যাখ্যা পড়ে, বিশ্লেষণ করে, এগুলি করতে করতে দোয়া করার মতো টাইম পায় না। নবীজি বলেন অন্য মানুষ দোয়া কইরা যা ভাই, এই লোকটা দোয়া ছাড়া এর চেয়ে বেশি পেয়ে যাবে। মানে না চাইলে অনেক সময় পাওয়া যায়। আমরা এই দাবলি মাদ্রাসার হুজুর তো নাই, আব্দুল হালিম হুজুর তো নাই, চলে গেছে। তো একবার এই হুজুরের সামনে যে রাস্তাটা করে মাদ্রাসা, হুজুরের ঘরটার পাশে ছোট একটা এই গর্তের মতো পানি ছিল আগে। ইদানিং আমি 2-3 বছরও যাই না, আছে কিনা জানি না। এখন হুজুরে এইভাবে হাঁটতে এভাবে বলছে, বললা বলতে এইভাবে বলছে। তো রাস্তা দিয়ে হাঁটা মন চাইছে, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেক লোকে কি জানি ওই গর্তটা থেকে একজন পানি না সামনে রাখিয়া হয়ে গেছে, কইছে না দোয়া করে। কথাটা বুঝলেন আপনারা?
সবাই বলতো হুজুর দোয়া করেন দোয়া করেন। আর ওই এক ছেলে এক যুবক কি করলো, এক জগ পানি ওখান থেকে উঠাইয়া হুজুরের সামনে রাখছে, রাইখা সে চলে গেছে। এইভাবে যে হাত দিয়ে রাখছে, আপনি কি বলতে আছেন হুজুরে কি করব, কি করব? এখন হুজুরের কি দরকার? জোরে কোন? কেউ পানি দিল না, কেউ পানি দিলে সবাই দোয়া চাইলো, মাছ না দোয়া চাইয়া গেছে সব কি, কেউ আর পানি দিল না। এতে দোয়া না চাইয়া পানি দিয়ে গেছে। হুজুরে কি করে জানেননি? হুজুরও খুব জ্ঞানী ছিল, খুব গভীর লোক ছিল। হুজুরে বলে দোয়া চাইলো কে, দোয়া দিল কে। সুবহানাল্লাহ। অনেক সময় কাজে কর্মে দোয়া পাওয়া যায়, কেউ জানি। একজন ইমাম সাহেব দেখতেছেন সৎ বাজার যাইব, আপনি হুন্ডাটা লয়ে যাইতেছেন খাইলা, ইমাম সাহেব নিলেও আপনি নিতে পারেন, যেহেতু কেউ নেই হুন্ডা মোটরসাইকেল কেউ নাই, নেওয়া যায়নি। অনেক আছে না না হুজুর নিতে কিনতাম, ঘরের ভাই দাওয়াত খায় দিয়ে ভাড়া দিয়া দেবো, তাহলে আজ দিয়া যাইব দিতাম না হুজুর নাউজুবিল্লাহ কম। এই যে আপনি ওনারে লয়ে গেলেন, আপনি কোন লাগতো না হুজুর দোয়া করেন, বলতে হবে? বলেন বলতে হবে যে হুজুর দোয়া করেন, এই কথা বলতে হবে? বলা লাগবে না, এমনি দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? এই জন্য 3 নাম্বার উপকার, অন্যরা চাইয়া যা পায় সেই লোক কোরআন শরীফ পড়ে যার করে তারা না চাইয়া তার চেয়ে বেশি পায়। সুবহানাল্লাহ কোন? আরো ফজিলত আছে কোরআন শরীফের, আরো ফজিলত আছে। উহুদের ময়দানে যখন নবীজির সাহাবাগণ শহীদ হইলেন, কয়জন শহীদ হয়েছে জানেননি? 70 জন। কয়জন? যে ওখানেও মাঠের কাছে একটা তারা দিয়ে রাখছে এইভাবে, সাইয়্যিদে শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা অনুসহ 70 জন একটা বেড়া দিয়ে রাখছে, যারা গেছেন দেখছেন 70 জন। এখন 70 জন শহীদ হয়ে গেল, এত কাপড় কোথায় পাবে কাফন পরানোর জন্য? কাপড়ের ব্যবস্থা নাই। নবীজি একটা কাপড় দিয়ে 2 জনকে পেছায়, এক কাপড় কয়জন? 2 জনকে পেছায়। একটি কাপড় দিয়ে নবীজি 2 জনকে পেছায়, আবার ওই 2 জনকে কবরে রাখে। এখন নবীজি বলেন কারে সামনে রাখতাম আর কারে পেছনে রাখতাম, কারে কিবলার দিকে রাখতাম সামনে, কারে পেছনে রাখতাম। এবার নবীজি জিজ্ঞাসা আছে কে কোরআন শরীফ বেশি পড়তে পারে? সুবহানাল্লাহ কোন না? কোরআন শরীফটা কে বেশি পড়তে পারে, কে বেশি পড়তে পারে? তখন বলতেছে হুজুর এই সাহাবীরা একটু বেশি ভালো কোরআন শরীফ পড়তে পারে। নবীজি কি করতেন? তারে অগ্রাধিকার দিয়ে সামনে রাখতেন। সুবহানাল্লাহ কোন? তাহলে কবরেও তো লাভ আছে, আসেনি? কবরে গিয়েও নবীজি কি করলেন? অগ্রাধিকার কারে দিলেন? যে কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন। তারপরে 4 নাম্বার লাভ হলো আফজালুস সুদুর, আপনার অন্তরটা প্রশস্ত হয়ে যাবে, অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। যেই অন্তরে কোরআন শরীফ নাই এটা হলো শূন্যঘর, যেই অন্তরে কোরআন শরীফ আছে এটা হলো পূর্ণ ঘর। বলেন সুবহানাল্লাহ। যার ভিতরে কোরআনের একটা সূরাও নাই কোরআন শরীফের, তার মতো হতভাগা পৃথিবীতে নাই। যার ভিতরে আছে তার ভিতরে অনেক কিছু আছে। জয় মান সুবহানাল্লাহ। এক সাহাবী নবীর দরবারে আসছে, তো সাহাবীরা বসা, এক মহিলা তখন আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমাকে আপনাকে দান করে দিলাম, মানে আমাকে আপনার দিয়ে দিলাম। এক মহিলা বলতেছে, তবে আল্লাহ নবীজির সুযোগ দিয়েছেন, কেউ যদি কোন মহিলা যদি নবীজিরে এমনি দিয়ে দেয়, নবীজিরে সঁপে দেয়, নবীজি গ্রহণ করার সুযোগ রাখছেন, আল্লাহ ব্যবস্থা করতেছেন। অনেক নাস্তিক বেঈমান তারা বলে নবীজি কেন এতজন বিবাহ করলো? আল্লাহ সুযোগ দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুযোগ দিলে সমস্যা আছে? সাধারণ বর্ণদের জন্য 4 জন, কিন্তু আমার প্রিয় নবীজি দয়াল নবীজিকে আল্লাহ সুযোগ দিছে, ওনাকে বলছে আপনি নিজেও নিতে পারেন। তবে নবীজি শুধুমাত্র একজন কুমারীকে বিবাহ করছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, আর সবাই ছিল বিবাহিতা। নবীজি যদি খারাপ হইতেন তাহলে সব বিবাহিতারে বিবাহ করতো? জীবনে করলো না, করেন না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার আগে 3 জায়গায় বিবাহ হয়েছিল, নবীজি ওনাকেই প্রথম বিবাহ করছে। ওনার বয়স 40, ওনার ছিল 25। খারাপ হইলে এই কাজ কেউ করবে? 40 বছরের মহিলা বিবাহ করবে? করবে না। বিভিন্ন কারণে মহিলা চলতে পারে না, স্বামী মারা গেছে, বাচ্চা নিয়ে চলতে পারে না, বিভিন্ন সমস্যা নবীজি আশ্রয় দিছে। ভালো হয়েছে না? দাওয়া আশ্রয় দিয়ে রাখছে, আলহামদুলিল্লাহ। এক মহিলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দিয়ে দিলাম, মানে আপনার কাছে আমি বিবাহ করতে চাই। তো নবীজি চুপ করে বসে রয়েছে, কিছুই বলেন না। নবীজি কিছুই বলে না। অনেক পরে এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি প্রয়োজন না হয় এই মহিলার, তাহলে আমারে দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ, তখন একটা সিস্টেম,
বর্তমানে সিস্টেম তখনের সিস্টেমের একটু বেশ কম আছে, এটা তখন সরাসরি বলা যাইতো যে হুজুর আপনার দরকার না হইলে আমারে দেন। তো নবীজি আর কিছু বলেন, আচ্ছা ঠিক আছে তোমারে দিলাম, তো তুমি কি মোহর দিবা? বিয়ে করলে মোহর লাগেনি কাবিন? আমরা দেশে 10 লাখ টাকা ধরে চাইনা নাও দেয় না, নাউজুবিল্লাহ বলেন। কেউ যদি মোহর ধরলো কাবিন ধরলো, ওই টাকাটা মহিলারে দিল না, প্রতারণা করতে করতে মারা গেল, হাসরের ময়দানে আল্লাহ ওই পুরুষটারে জিনাকারের কাতারে দাঁড় করিয়ে দিবে, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই কাজ করতে চাই না, কমাইয়া দিলেন। কিছু মানুষ আছে খুব বেজাইয়া কয় না 10 লাখ 20 টাকা নিতে আমরা ভাই কয় না, ছেলে বেতন ভাই 20,000 টাকা 20 টাকা করে দিব বানাই নিয়ে পড়িয়া। এই বিবেকটাও মানুষের নাই, কথা বুঝিনি। ছেলে বেতন ভাই কম, সে কেন এত টাকা দিবে? তার তো তৌফিক নাই। ওই সময় তো কম দিয়া বিবাহ করছে, আমি দিলেই তো হয়। না না বেশি টাকা আর দেয় না। এই গন্ডগোল যখন তালাক হয় এইবার কয় দিতে হবে। ছেলেরা গেলাম কি ও কাবিন কত কয় 10 লাখ দিছুনি, কয় বাসুরাতে মাপ চাই দিয়েছি, খাও ধরে মাপ চাই দিয়েছি, খাও ধরে মানে খুব একটা স্বভাবের কাম করছেন, খাও ধরে বলে মাপ চাই দিচ্ছি। তো মা বসিনি কৌশি আসবে না, মা বসে না কেমনি? 5 বছর পরে যখন তালাক দিছে, বেড়ে 10 লাখ টাকা লাগাত দে, বোঝা গেল মা বসে না। বোঝা গেল কি হয়েছে না? এই সময় ওই যে জামাই বাদ গেছে, কর্মে কর্মে তো মাপ করণ লাগে, কথা বলছি, এটা আসর না, এটা অন্তরের মাপ না। যেদিন তালাক দিছে বেড়ে কয় এখন তুমি নাহলে মামলা 4 টাকা দিই, তাহলে বোঝা গেল মাপ হয় নাই। এই জন্য চেষ্টা করবেন যাওয়ার জন্য, দিতে হবে। আর নাইলে তো মাপ নিতেই ভালো ধরনের নাউজুবিল্লাহ বলেন। এইবার সাহাবী কয় হুজুর আমার তো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আমি কইতে মোহর দেব। আমার পরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটা ছাড়া, এই লুঙ্গিটা ছাড়া আর কোন সম্পদ রাসূল গো আমার নাই। আল্লাহু আকবার বলেন। একটা লুঙ্গি ছাড়া আর কোন সম্পদ নবী গো আমার নাই। বর্তমানে এই পরিস্থিতি আছে নিয়াত কেউ আছে নাই? যে ভিক্ষা করে তার বলে বিল্ডিং আছে, ভিক্ষা করে বিল্ডিং আছে। তাহলে এই পরিস্থিতি বর্তমানে এই সুযোগ লুঙ্গি আর কিছু নাই। তো হুজুর কোথায় থেকে আমি মোহর দেব? তো নবীজি কইতো মোহর যদি না দেও তোমার লুঙ্গিটা আছে, তো লুঙ্গিটা দিবা কেমনে? আছে লুঙ্গিটাকে দাম দেবো কেন? তো এইটা দিবা কেমনে? তো মোহর কেমনে দিবা? বিয়া তো আর হইল না। তো জায়গায় মন খারাপ। কি খারাপ? মন খারাপ। টাকা তো নাই। যার টাকা নাই, যার পকেটে 10 টাকা নাই, সে বুঝে 10 টাকার কত মূল্য, ঠিক নেই? আর যার পকেটে লক্ষ লক্ষ আছে হাতে টের পায় না টাকা কারে কয়, না থাকলে বোঝা যায়। আর তুমি বিপদে পড়বে, দেখবেন 10 টাকা শর্ট, বাজার খরচ করছেন 10 টাকা শর্ট, তখন বোঝা যায় 10 টাকার মূল্য কত, ঠিক কিনা কোন? 10 টাকা শর্ট নাই। এই আসো আসো, ঠিক আসো। তুমি কি কোরআন শরীফের কোনো কিছু মুখস্থ জানোনি? হুজুর অমুক অমুক সূরা আমি মুখস্থ জানি। নবীজি বলেন একটা কাজ কইরো, তুমি কি কিচ্ছু জানো? ওই হুজুর আমি কয়েকটা সূরা তো পারি। নবীজি বলেন মাল্লাকুহা বিমা মাকা মিনাল কুরআন। এটা বুখারী শরীফের 5030 নম্বর হাদিস। নবীজি বলেন ওই যে তুমি কিছু সূরা পারো, ওই সূরাগুলি এই মহিলারা শিখাইবা, এটাই মোহর, এটাই কাবিন, এই কারণে তোমাদের বিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তোমার সাথে মেয়েটারে বিবাহ দিয়ে দিলাম। তাহলে কোরআন শরীফের আরো ফজিলত আছে না নাই? কোরআন শরীফ পড়াইছে, মোহরের কাজ করছে, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার 5 নম্বরে আপনার মর্যাদা ফেরেশতার কাছাকাছি হয়ে যাবে। যেই ছেলেটা কোরআন শরীফ পড়ে, এখানে বলা হয়েছে তাদের জন্য ফেরেশতারা পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোন ফেরেশতারা পাখা বিছাই দেয়, ফেরেশতার পাখার উপর দিয়ে তারা হাঁটতে পারে। তবে নিয়ত সহি হইব। নিয়ত কি হতে হবে? সহি হতে হবে, না এটা হবে না। তারপরে আপনার 6 নাম্বার গুণ হলো একজন কোরআন শরীফ পড়তে পারে না, ডাক্তার থেকে পড়ে, তার ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। কোন ডাবল সওয়াব। সে কোরআন পড়তে পারে না কিন্তু কষ্ট করে পড়ে, এই জন্য ডাবল সওয়াব। একটা সওয়াব হইলো সে পড়ে, আরেকটা সওয়াব হইলো সে কষ্ট করে, দুইটা সওয়াব। সুবহানাল্লাহ। কোন দুইটা সওয়াব কষ্ট করে ধাক্কাইয়া পড়ে, পড়ে না অনেকে বানান কইরা পড়ে, পড়েনি? বলেন যে বানান কইরা হইলো পড়ো, সওয়াব আছে এক করে 10 মিনিট। কষ্ট করে বানান কইরা পড়ে, তার ডাবল সওয়াব, এক পড়া এক বানান করা। সুবহানাল্লাহ। কোন 7 নাম্বার গুণ হলো হাসরের ময়দান
কায়েম হয়ে যাবে, হিসাব কিতাব শেষ হবে। এবার কাউকে আল্লাহ জান্নাত দিবে, কাউকে জাহান্নাম দিবে। আল্লাহ বলবেন, ও জান্নাতি রে, তুমি কয় তালায় যাইবা? ও জান্নাতি, কয় তালায় থাকবা? জান্নাতের তালা কত জানেননি? কোরআন শরীফের অক্ষর যত, কোরআন শরীফের আয়াত যত, জান্নাতের তালা তত। সুবহানাল্লাহ। কোরআন শরীফে ৬০০০-এর বেশি আয়াত আছে। আমরা সব সময় জানি ৬৬৬৬ এটাও আছে, আবার ৬২৩৬ ওটাও আছে, দুইটাও আছে। তবে বিশুদ্ধ হলো ৬২৩৬। এবার বলে ৬০০০-এর বেশি আয়াত আছে, আসেনি? এবার বলবে বান্দা, তুমি একটা আয়াত পড়ো, এক তালায় যাও, দ্বিতীয় আয়াত পড়ো, ২ তলায় ওঠো, তৃতীয় আয়াত পড়ো, ৩ তলায় ওঠো, চতুর্থ আয়াত পড়ো, ৪ তলায় ওঠো। সুবহানাল্লাহ। এবার সে আয়াত পড়তে থাকবে, তার তালাও বাড়তে থাকবে। যেখানে যাইয়া তার আয়াত পড়া শেষ, তার তালাও গণনা শেষ। বলেন সুবহানাল্লাহ। সে যত আয়াত তার জানা আছে, সে এত তালায় যাইয়া তার জায়গা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো যার পুরোটা সে ৬০০০-এর বেশি তালা একবার উপরে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য লাভ আসেনি? জোরে কোন আসেনি? অনেক লাভ আছে। তারপরে ৮ নাম্বার গুণ হলো, আপনি কষ্ট করে ছেলেরা মাদ্রাসায় পড়াইছেন, কোরআন শরীফ পড়ছে, হাদিস শরীফ পড়ছে, নবীজির জীবনী পড়ছে, সাহাবায়ে কেরামের জীবনী পড়ছে। এই পড়ার কারণে শুধু ছেলেরা লাভবান না, আপনারও আমার আল্লাহ সম্মানিত করবে। বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মান আল্লাহ দান করবেন একটু শুনেন। হাদিস শরীফে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালাদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যু আসর মিন দুইশ শামসি। নবী বলেছেন, কেউ যদি কোরআন শরীফ পড়ে, সেই অনুযায়ী আমল করে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলবেন, ও কোরআন শরীফ পড়ছো, তোমার মা বাবা কোথায়? বলবে, এখানে আমার মা বাবা আছে। আল্লাহ বলবেন, যে ছেলে কোরআন শরীফ পড়ছে, মাদ্রাসায় পড়ছে, ওই ছেলের মা বাবার মাথায় 2টা নূরের টুপি পরাইয়া দাও। সুবহানাল্লাহ। খুব পাওয়ারফুল নূর, নূরের টুপি, উজ্জ্বল টুপি 2টা মা বাবার মাথা পরাই দিবে। এমন উজ্জ্বল, সূর্য হার মানায়। সুবহানাল্লাহ। কোন খুব উজ্জ্বল, মানুষের দেখতে এটি কারা, এত সম্মানী লোকটি কারা? তাদের ছেলেরা কোরআন শরীফ পড়তে মাদ্রাসায় পড়ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনার ৯ নাম্বার গুণ হলো, ওই কোরআন শরীফ আপনাকে একদিন শাফায়াত করবে হাসরের ময়দানে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কোরআন শরীফও আপনাকে শাফায়াত করবে। এক হাদিসে আছে, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন। এক মিশকাত শরীফ কিতাবুস সাওমের মধ্যে হাদিস, নবীজি বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু, রোজা এবং কোরআন দুইটাই হাসরের ময়দানে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। কোন মিশকাত শরীফ কিতাবুস সাওমের মধ্যে হাদিস। আরেক জায়গায় মুসলিম শরীফের 1910 নাম্বার হাদিস, নবীজি বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। কোরআন শরীফ যদি পড়ো, ওই কোরআন শরীফ হাসরের ময়দানে যে পড়ছে তারে শাফায়াত করবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ দাঁড়িয়ে যাবে যে আমি শাফায়াত করব যে আমারে পাঠ করছে। সুবহানাল্লাহ। তারপরে 10 নাম্বার গুণ হলো নুজিলার রহমা, ঘরের ভিতরে রহমত বরকত। যে ঘরের ভিতরে মানুষ আছে 5 জন, 2-3 জনে কোরআন শরীফ পড়ে, দেখবেন এই ঘরটা আর অন্য ঘরের ভিতরে একটু ডিফারেন্স আছে। সুবহানাল্লাহ। কোন একটু চিন্তা ভাবনা করে দেখেন, অবশ্যই ডিফারেন্স পাইবেন। আছে নি? ডিফারেন্স আছে, একটু খেয়াল করে দেখবেন। আপনি দেখবেন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত পড়ে না, জুমা কোনরকম পড়ে, আবার কেউ আছে জুমাও পড়ে না, কাম কাজ খায়, ব্যস্ততার কারণে তারা জুমার নামাজও পড়ে না, খুবই ব্যস্ত। আপনি খেয়াল করবেন, এক জায়গায় দেখবেন মানুষ আছে 20-30 জন, আমি একবারে অন্তরের চক্ষু দিয়া মনোযোগ দিয়ে তাকাইবেন, তাকাইলে চেহারায় বাঁচবে কোন লোকটা নামাজি, কোন লোকটা বেনামাজি, আপনাকে ঠিকানা বলতে হবে না। সুবহানাল্লাহ। কোন চেহারা বাঁচে না? তার কারণ কি? নবীজি বলেন, আস-সালাতু নূরুন, সালাত হইল নূর। সালাত কি?
নূর, নূর তো বুঝেন আলো, সালাত হইল নূর। তো লোকটা যদি কালো হয়, লোকটা যদি কালো হয়, সে তো 5 বার ওযু করে আমার আল্লাহর সাজদা দেয়, কালো হলেও তার চেহারার ভিতরে নূর ঝিলিক মারে, বলেন সুবহানাল্লাহ। আর আরেক বেড়া সুন্দর, নামাজের লোকে দেখা নাই, এবার সুন্দর হইল চেহারা মনে হয় যে কন্যা কিনে আধা মারা করে রাখছে, চেহারা এরকম মনে হইতেছে। নাউজুবিল্লাহ, কোন চেহারার মধ্যে বেশি তাহলে যেই ঘরের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত আছে, মানুষে পড়ে, রহমতও আছে, বরকতও আছে, বেতন কম চলে ভালো, সুবহানাল্লাহ। কম কেউ আছে বলতো 70-80 হাজার টাকা পাই, কোন দিক দিয়ে টাকা যায় বুঝি না, এরকম আছে নি, বুঝি না টের পাই না এত টাকা যায়। তো ইমাম সাহেব মাত্র 10,000 টাকা পায়, সুন্দরে চলাফেরা করে, স্ত্রী করা জামাও তারা গায়ে দেয়, আছে না নাই? খাইগে আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রহমত আছে। তারপরে 11 নম্বর হলো হাফাতুল মালাইকা, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হয়, ফেরেশতারা বেষ্টনীতে তাওয়াফ করে, সম্মানজনক তাওয়াফ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। 12 নম্বরে যাকারাহুল্লাহু ফি মান ইনদাহু, যদি আপনারা কোরআন শরীফ পড়ে, আপনি বা আপনারা যারা কোরআন শরীফ পড়েন, আল্লাহ পাক আপনার আলোচনা ফেরেশতাদের সামনে করতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার সামনে আপনার আলোচনা করতে থাকবেন। তারপরে 13 নম্বর গুণ হলো নাযাফাতুল কলবি বিতিলাওয়াতিল কোরআন, আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। আমরা গুনাহ করলে অন্তরে মরিচা পড়েনি, দাগ পড়ে। এক জায়গায় বলছে জিকির করলে অন্তর পরিষ্কার হয়, আরেক জায়গায় বলছে, নবীজি বলছেন কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো, মরণকে স্মরণ করো, ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, সুবহানাল্লাহ। তাহলে অন্তরের কালো দাগ দূর হয়ে যাবে। এক হাদিসে বলতে সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের কালো দাগ দূর করার যন্ত্রের নাম আল্লাহর জিকির। আরেক হাদিসে বলছে কাসরাতু যিকরিল মাউত, মরণকে বেশি স্মরণ করো, তেলাওয়াতুল কোরআন, এবং কোরআন শরীফ তেলাওয়াত করো, তখন তোমার ভিতরের কালো দাগ পরিষ্কার হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার হইলে আপনার ইবাদতের স্বাদ লাগবে। কিছু মানুষ আছে ওই হুজুর মসজিদও যায় কিন্তু ভালো লাগে না, মজা লাগে না, স্বাদ লাগে না। আসলে নামাজের ভিতরে একটা স্বাদ আছে, আসেনি? কেমনে বুঝলেন? এমন মানুষ আছে দৌড়াইয়া বাড়ি থেকে ওযু করে আইসা মসজিদে ঢুকছে, ঢুকিয়া দেখে 1 রাকাত হয়ে গেছে, তার মনটা কষ্ট হয়েছে, আরে আমি তো 1 রাকাত কম পাইলাম। তো আরেক লোক দৌড়ে এসে আইয়া যে ইমাম সাহেব সালাম ফিরে গেছে, তার মনটা একটা কষ্ট হয়েছে, আরে দৌড়ে আসলাম, নামাজ পাইলাম না। তাহলে বোঝা গেল পাইলে শান্তি লাগলো নিউডে, লাগলো না? পাইলে শান্তি লাগলো, পাইছে না একটু কষ্ট হয়েছে, বোঝা গেল লোকটার ঈমান আছে, সুবহানাল্লাহ। লোকটা কি আছে? ঈমান। হাদিস শরীফে নবী বলেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কার ঈমান আছে, কার ঈমান নাই তো দেখা যায় না। ঈমান আছে কিভাবে? নবী বলেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার কাছে যদি সওয়াবের কাজ করতে মজা লাগে, মনে রেখো তোমার ঈমান আছে, সুবহানাল্লাহ। আর গুনার কাজ করতে যদি কষ্ট লাগে, মনে রাখো তোমার ঈমান আছে। আর যদি উল্টা হয়ে যায়, সওয়াবের কাজ করতে কষ্ট লাগে, গুনার কাজ করতে মজা লাগে, তখন বোঝা গেল ঈমান নাই। কিছু মানুষ আছে দুরূদ শরীফ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, অন্য খারাপ কাজগুলি তার কাছে মজা লাগে, বোঝা গেল ঈমান নাই। আমার নবীজি বলছেন, সুবহানাল্লাহ। কোন তার কি নাই? ঈমান নাই। 14 নম্বরে তিজারাতুন রিবহুন, এমন একটা ব্যবসা যে ব্যবসার ভিতরে লাভ আর লাভ, লস বলতে কোনো কিছু নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা ফাতির 29 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফ তেলাওয়াত করে, অনেক লম্বা আয়াত। তারপরে বলছে ইয়ারজুনা তিজারাতান, কয় তারা এমন ব্যবসা যারা কামনা করলো, এমন ব্যবসা তারা পাইলো, লান্তাবুর, যে ব্যবসায় লস নাই, সব সময় লাভ আর লাভ, বলেন সুবহানাল্লাহ।
কোরআন শরীফ পড়লে আপনি পয়লা দেখবেন এখানে টেনশন নাই, ঝামেলা নাই, কোনো বেজাল নাই, শুধু উপকার আছে। রোগ বিমার অনেকটা কমে যায়। সুবহানাল্লাহ কোন কোরআন শরীফ পড়লে রোগ বিমার অনেকটা কমে যায়, চোখের পাওয়ার অনেকটা বেড়ে যায়। মোবাইলের স্ক্রিনে চোখের পাওয়ার কমায় নিও, কোরআন শরীফ তেলাওয়াতে চোখের পাওয়ার বাড়ায়। সুবহানাল্লাহ কোন ওইটাই কমায় আর এইটাই বাড়ায়। আলহামদুলিল্লাহ কোন এই জন্য আমাদের দরকার আছে না নাই? তারপরে 15 নম্বরে নবীজি বলছেন, তোমরা যদি কোরআন শরীফের কেউ 2টা আয়াত পড়তে পারো, মনে রাখবা 2টা আয়াত 2টা উটের চাইতে অনেক বেশি মূল্যবান। বলেন সুবহানাল্লাহ। 2টা আয়াত 2টা উটের চাইতে বেশি মূল্যবান। 2টা উট ধরেন, একটা উট যদি 10 লক্ষ টাকা হয়, 2টা 20 লক্ষ টাকা, তো 20 লক্ষ টাকার চেয়ে 2টা আয়াত পড়া অনেক মূল্যবান। সুবহানাল্লাহ কোন কিভাবে মূল্যবান আপনি শুনেন। হাদিস শরীফে নবীজি বলেন, কেউ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সে মরবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কোন এটা একটা গ্যারান্টি, সে মরবে জান্নাতে চলে যাবে। এমন যদি কেউ বলতে পারে যে আপনি 50,000 টাকা দেন, একবারে মরবেন ব্যস্ত, ওপর কষ্ট করে 50,000 দিব, দিবনি মরলে যেহেতু ব্যস্ত 50,000 দেয় না, দিয়ে দেব। তাহলে বোঝা গেল 50,000 টাকায় হবে না, 50 লক্ষ টাকায় হবে না, 50 কোটি টাকায় জান্নাত হবে না, হবে না। আয়াতুল কুরসি জান্নাত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 50 কোটি টাকার চেয়ে বেশি আয়াতুল কুরসির গুরুত্ব কম না বেশি? জোরে কোন কম না বেশি? বেশি। এক মুরব্বি নিয়ত করছে, সময় কম, নিয়ত করছে যে আমার অন্তিম মুহূর্ত, আমি মনে হয় মারা যাব। স্ত্রীকে বলছে, ও স্ত্রী, আমার যেই তোমার গর্ভে যে সন্তান, এটা যদি ছেলে হয়, সর্বপ্রথম তারে মাদ্রাসায় পড়াইবা, কোরআন শরীফটা পড়াইও, সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি করাই দিও। কোরআন শরীফ শিখবে, আল্লাহ শিখবে, নবী শিখবে, সাহাবায়ে কেরামের জীবনী শিখবে, ওলিদের জীবনী শিখবে, তারে মাদ্রাসায় পড়াইও। ওই ছেলেটা হওয়ার পরে ছেলের মা যখন বাচ্চাটা কথা বলতে পারে, ওই বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করাই দিছে। মাদ্রাসায় যাইয়া বাচ্চাটা আলিফ লাম মিম পড়ে, বিসমিল্লাহ পড়ে, আউযু বিল্লাহ পড়ে, সূরা ইয়াসিন পড়ে, সূরা আর রহমান পড়ে, এরকম সে নজরানা শেষ করছে। এরকম পরে নিয়ত ছিল যে তার হাফেজ বানাবা, তো নিয়ত ঠিক আছে, নজরানা যেহেতু শেষ হয়েছে, দেখে দেখে শেষ হয়েছে, এবার হেফজ বানাই দিচ্ছে। ছেলেটা যখন 15 পারা পড়ছে, এবার তার কঠিন রোগ আসছে, বিমার আসছে ছেলে। এই 15 পারার হাফেজ ছেলেটা ইন্তেকাল করছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মায়ের মনে কষ্ট নিও, তার বাপ তো মারাই গেল, তারে গর্ভে রাখিয়া যায় তারে হেফজ পড়াইলাম, 15 পারা হয়ে আছে, মারা গেল, মনে কষ্ট না? ছেলেটারে গোস্তানে দিছে, মারি দিছে। এরকম ভাবে চলতে আছে। অনেকদিন পরে জন আল্লাহর ওলি গোরস্থানের পাশ দিয়ে হাঁটতে আছে, হাঁটতে হাঁটতে আল্লাহর ওলি থমকে দাঁড়াই গেছে হঠাৎ করে। কি রে, গোরস্থানের আশেপাশে উপরে কোনো মানুষ নাই, কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ কোন আশেপাশে তো কোনো মানুষ নাই, কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ব্যাপারটা কিন্তু দাঁড়াই গেছে, পরিজন দাঁড়াই গেছে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। এবার কবর থেকে আওয়াজ আসছে, কে গো তুমি? দুনিয়ার কোন আল্লাহর বান্দা আমার কবরের পাশে দাঁড়াইলা? তুমি দাঁড়ানোর কারণে তো আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। আল্লাহর ওলি বলতেছে, আমার পরিচয় তুই পরে নিস, তোর পরিচয় আমারে আগে দিয়া দে। সুবহানাল্লাহ কোন আমার পরিচয় পরে নিস, তোর পরিচয়টা আগে দে। ওলি বলতেছে যে আপনি বলছেন পরিচয় দেওয়ার জন্য, পরিচয় হলো আমি অমুক, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি গর্ভে ছিলাম, আমার বাবা মারা গেছে, নিয়ত করেছিল আমারে মাদ্রাসায় পড়াইবে, হাফেজে কোরআন বানাবে। আমার মাও অনেক কষ্ট কইরা বাড়ি বাড়ি কাজ কাম কইরা, বাবা তো নাই, টাকা তো নাই, রিজিকের ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, পাঞ্জাবির ব্যবস্থা নাই। মা মানুষের বাড়িতে কাম কাজ কইরা, কষ্ট কইরা আমারে পড়াইছে, হেফজ খানাই দিছে। আমিও কষ্ট কইরা 15 পারা হেফজ করছি। 15 পারা যখন হেফজ করা শেষ, আমি অসুস্থ হয়ে গেলাম। একদিন আল্লাহর ফেরেশতা আজরাইল আমার সামনে দাঁড়াইয়া গেছে। আজরাইল যদি কারো সামনে দাঁড়ায়, কেউ তারে ফিরাইতে পারে না, ঠিক কিনা বলেন?
এমন এক লোক দাঁড়াইছে, তারে তো আর ফিরানো যাবে না। আমার জানলা কবজ করছে, তারপরে জানাজা করে আমারে মাটি দিয়া দিতে। এখন আমার আব্বা আমার আম্মা যে নিয়ত করছে আমারে হাফেজে কোরআন বানাবে, আমি তো অর্ধেক হাফেজ হইছি, পুরো হইতে পারি নাই। আমার আব্বা আমার আম্মা যে নিয়ত করছে আমারে হাফেজে কোরআন বানাবে, আমার আব্বা আম্মার নিয়ত আমার রব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এই জন্য আমি তো পুরো হাফেজ হইতে পারলাম না। আজরাইল সামনে দাঁড়ায় গেল, আমি তো কবরের জিন্দেগিতে চলে আসছি। আমার মায়ের নিয়ত, বাবার নিয়ত পুরো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরে দুইজন ফেরেশতা পাঠায়। সকাল বেলায় একজন ফেরেশতা আমারে কোরআন মুখস্থ করায়, বিকাল বেলায় আরেকজন আমারে কোরআন শরীফ মুখস্থ করায়। দুইজনে দুই বেলা কোরআন শরীফ মুখস্থ করাইয়া আমারে হাফেজে কোরআন বানায়। সুবহানাল্লাহ। এই যে কবর গেল লাভ আছে নি? হাফেজে কোরআন বানায় মানে তালিম চলতে আছে। ওই যে নিয়ত করছে মা বাবা নিয়ত করছে হাফেজ পুরা বানাইবো, কবরে ওইটা পুরা বানাইয়ে ছাড়বো। জোরে বলে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলেন লাভ আছে না নাই? আর ওদের কোন আছে না নাই? আরেক লোক কাজী সাহেব, উনি মরার সময় বইলা গেছে যে আমার ছেলেটারে ইংরেজি অঙ্কটি পড়ে সর্বপ্রথম আল্লাহ কোরআন বিসমিল্লাহ পড়াইবা, বিসমিল্লাহ দিয়া শুরু কইলো। সুবহানাল্লাহ কোন লোকটা মারা গেছে, তার আমলের কারণে কবরে আযাব। দুনিয়াতে আমরা কি আমল করি এটা আমরা না বললেও আমার আল্লাহ জানেনি। আমার আল্লাহ তো দুই কাজে দুই জন রাখছেনি। সূরা ইনফিতারে আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক, তারা জানে আপনি কি করতেছেন, সব লেখা হইতেছে। আমরা কে গুনাহগার, কে বদকার, কে নেককার, সব লেখা হইতেছে। ওই লোকটা গুনার কারণে কবরে আযাব চলতে আছে। গুনার কারণে কবরে আযাব হয় কিনা বলেন? নবী একবার গোরস্থানের পাশে দিয়ে যাইতে আছে, তো নবীজি দেখতে আছে যে আরে এই দুইটা কবরের ভিতরে তো আযাব চলতে আছে, আযাব। নবীজিরে আমার আল্লাহ দেখাইছে নবীজি আযাব চলতে আছে, আযাব। নবীজি বলতেছেন আরে দুইটা কবরে তো আযাব চলতে আছে, উপায় নাই। একটা খেজুরের ডাল খেজুরের ডাল আমরা এটা ভাঙ্গিয়া অর্ধেকটা এইটা দিচ্ছে নবীজি। আমি আশা করি যতক্ষণ এগুলি কাঁচা থাকবে আযাব একটু কম হইব। সুবহানাল্লাহ কোন কথাটা বুঝেননি? অর্ধেকটা দিয়ে কয় যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ আযাবটা কম হইব। নবীজি বলেন সাহাবী জানুনি কি এর লাগি আযাব হইতে আছে? কয় না হুজুর আমরা কইতে যাই আপনার খবর আছে, আমরা না জানলে আমরা জানলে কইতে তো কম না। নবীজি কয় ওই একজন কবর সে প্রস্রাব করে বালা করে পরিষ্কার হইতো না, পানি ব্যবহার করতো না। কিছু মানুষ আছে প্রস্রাব করে টিস্যু লয় আবার পানিও লয়, হয়নি? কিছু মানুষ আছে ওয়াশরুমও যায় টিস্যু লয়, পানি লয়, আবার সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধরে একবার ক্লিন পরিষ্কার হয়ে যায়। আর কিছু মানুষ আছে রাস্তার মধ্যে প্রস্রাব করছে, না টিস্যু না পানি কিছু না, খুঁজে আবার ভিতরে বলে রাখছে প্যান্টের ভিতরে। কথা বুঝেছি? যেমন হাতের ভিতরে হয়তো প্রস্রাব লাগতে পারে, কিন্তু চাদর যায় গ্লাসটা ধরছে, এই গ্লাসটা আবার 43 জনে ধরছে, এরকম হয়নি? তো আপনি তো দেখতে পাচ্ছেন না ঘটনা কই ঘটতে আছে, না পাক দেখা যায় না। এই চাদর অনুযায়ী জগদার ধরছে, এই জগদা তোমার কত মানুষে ধরছে, গ্লাসটা ধরছে, অন্য আবার গ্লাসটা ধরছে, এই সত্যি আছে। এরকম ভাবে অনেক মানুষ আছে প্রস্রাব করে পানিও লয় না, আসলে বাংলাদেশ পানিটাও লয় না, করতে কিছু লইব কিছু না। এই লোকটা পাকটা না পাক জোরে কর নবীজি কয় কেন আযাব হয় জানছুনি কে লেখা তো এবারে প্রস্রাব করে পরিষ্কার হইতো না, ভালো করে পরিষ্কার হইতো না, তার লোকটা পাক। এই জন্য কবরে আযাব চলতে আছে। তো আরেকবার কি হেবড়া হইলো সকল কুল কি কুল জোরে কোন কি কুল সকল কুল একবারে সম্মানী মানুষ, মানে হেবড়ার কথাটা হেবড়ার কাছে লাগায়, হেবড়ার কথাটা হেবড়ার কাছে লাগায়। এরকম সম্মানী লোক সমান লোকে ভালো, এরকম আসলে এই ক্ষেত্রে মানুষ জোরে কোন আসেনি ভাই গন্ডগোল লাগাই দেয়, জালে গন্ডগোল লাগাইয়া দেয়, এ সাফাই বাতি যায় গন্ডগোল লাগাইয়া দেয়। সবলপুর নবীজি বলেন হেবড়া ছিল সবলপুর, তাহলে খুব বড় দরজার মানুষ, কেন অত্যন্ত সম্মানী সবলপুর। এই জন্য কথা এই জন্য লাগাই গন্ডগোল লাগাই দিত। জোরে জোরে কন্যা আউযুবিল্লাহ। এই জাতের মানুষ আসেনি দেশ, যত ঝামেলা আছে সব। কিছু মানুষ আছে আরেকজনের ভালো দেখতে পারে না, বেড়ায়
মেয়েটারে বিবাহ দিতে পারে না, অনেক কষ্টে এক জায়গা থেকে একটা লোক আসছে বিবাহ করার জন্য, কয়েকজন মানুষ আছে, এমন বড় ভাই যারা তুমি গেলে আমি করবা বেতন লাগে, তুমি করতে পারিও না, তো এখন আর ঘরের পিছিয়ে দিয়ে মানুষ যায়, তো এবার কইতে আছে কয় আরে মেয়েরা জানি একটা চোখ টেকরা, আমি কারো কাছে কইছি, আমি জীবনে কইছি কারো কাছে, ওই মানুষটি পিছিয়ে দিয়ে ঘরে আসি দিয়ে যাইতে তারা, তো জীবনে কারো কাছে কইছি মেয়ের জানি একটা চোখ টেকরা, আর টেকরা না হইলেও তো হেতারা বলবো টেকরা, কথা বুঝিনি, প্রথম দিন দিয়ে সব ধরা যায়। এবারে কইতে আছে এই যে মেয়ের একটা চোখ টেকরা, আমি কারো কাছে কইছি না, কথা বুঝিনি, তাহলে মানুষের ক্ষতি করেন না আপনি। ছাগল লইয়া গেছে খাওয়ানোর জন্য, আরেকজনের ফসল ছাইড়া দিতে খাওয়ানোর জন্য, নিজের জমির বেলায় প্রাণ দিয়া কাছে লইয়া আছে, এরকম খাসিয়তের মানুষ আছে না নাই? আরেকবার জমি হেবড়াটা না খাইবো, খাইলে হেবড়াটা না, আমার নিজেরটা না, নিজেরটা খাওয়াইতো না, এরকম আছে না? তাইলে সমস্যা আছে। সবলপুর জান্নাতে যাইব নি, লা ইয়াদখুলুল জান্নাত কাত্তাব, চগলখোর জান্নাতে যাবে না। আরেক হাদিসে নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবরিন, যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। জোরে বল নাউযুবিল্লাহ। আরেক হাদিসে নবীজি বলেন ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাদাব, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা আগুন যেভাবে লাকড়ি কাঠকে খেয়ে শেষ করে ফেলে, হিংসা তোমার আমলকে শেষ করে ফেলে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। এই হিংসা, অহংকার, বিদ্বেষ, সবলখড়ি, কষ্ট করে হয়নি না লজ্জা, এই খাদ্যদের মানুষ আসিনি দুইজন দেশ, দুইজন আছে না? আছে। এই জন্য আল্লাহ আমরা সবাই হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আর কোরআন শরীফের তেলাওয়াতের যে উপকারগুলি বললাম, আমরা সামনের দিকে ঘরে কোরআন শরীফের দরকার নেই, তেলাওয়াতের দরকার আছে না? কোরআন শরীফ তেলাওয়াত করবেন, ঘরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফের ভিতরে বরকত আছে, আছে না? অনেক রোগ বিমার দুরূদ শরীফের কারণেও দূর হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে দুরূদ শরীফের আমল কইরা অনেক উপকার পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝবেন না আপনি, দুরূদ শরীফের অনেক ফজিলত মর্তবা আছে। কোরআন শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি জিকির করবেন। আমরা যখন সমান জায়গায় হাঁটবো, তার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বিমানের উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, কি বলতে হয়? আল্লাহু আকবার। বিমান উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলে না? আল্লাহু আকবার। নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ। কষ্ট লাগবে? কষ্ট লাগবে না। জামা গায়ে দিবেন, কোন হাত আগে দিবেন? পায়জামা পিনবেন, কোন পা আগে? জুতা পায়ে দিবেন, কোনটা আগে? ডাইনটা আগে। এটার ভিতরে তো সওয়াব আছে, আছে না নাই? মসজিদে ঢুকতে পাঁচ সুন্নত, বাড়িতে পাঁচ সুন্নত, আছে না নাই? জোরে কোন আছে। তো মসজিদে আসার চেষ্টা করবেন। অনেকের হুজুর মসজিদে আইলাম হইলে তো আইন না কেন অবসরের লাগে আজারি পাই না, বুঝলি? যেমন কোন কাম নাই, বেলা মসজিদ হয়ে না, কি ও অবসরে লাগিয়া আজাদি পায় না, তার লাগে মসজিদ হইতে পারে না। আর কিছু মানুষ আছে সব ঠিক, কৃষি কাজ করে, চাকরি করে, প্রাইভেট করা, সব ঠিক, নামাজও ঠিক, আছে না নাই? সব ঠিক থেকে নামাজও ঠিক লাগে, তারাই আসল মানুষের মতো মানুষ, সম্মানী মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমান, আজকে অনেক কষ্ট করে আপনারা এই মাহফিলটা সাজাইছেন, যারা সহযোগিতা করেছেন, বিভিন্ন ভাবে হেল্প করেছেন, শেয়ার দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করেন। আমি আপনাদেরকে কোরআন শরীফ এবং হাদিস শরীফ থেকে বলার চেষ্টা করছি। আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয়, এই ভুল ভ্রান্তি আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর আমি যা বলছি সব আমি যেন আমল করতে পারি।